নমস্কার। এর পূর্বের শ্লোকে যে আলোচনাটি করা হয়েছিল, এখানেও এই অনুরূপ আলোচনাটি আমরা সমাধানের দৃষ্টিতে দেখব। শ্রীমদ্ ভাগবত গীতার পঞ্চম অধ্যায়ের 16 নম্বর শ্লোক এটি। এখানে রয়েছে জ্ঞানেন তু তদ্জ্ঞানং যেষাং নাশিতমাত্মন। এখানে অনুবাদে বলা হয়েছে, যাদের আত্মজ্ঞান দ্বারা অন্তঃকরণের অজ্ঞান বিনষ্ট হয়েছে, তাদের সেই জ্ঞান সূর্যের ন্যায় সচ্চিদানন্দ ঘন পরমাত্মাকে প্রকাশিত করে। এখানে প্রশ্ন হচ্ছে, অজ্ঞান ও এর সঙ্গে তৎশব্দ প্রয়োগের অভিপ্রায়টা কী? 15 নম্বর শ্লোকে যে অজ্ঞানের বর্ণনা করা হয়েছিল, যে মানুষ যে মোহগ্রস্ত হয়, যে অজ্ঞানের দ্বারা অনাদিকাল হতে সমস্ত জীবের জ্ঞান আবৃত, যে জন্য মোহগ্রস্ত মানুষেরা আত্মা পরমাত্মার যথার্থ স্বরূপকে জানতে পারে না, সেই অজ্ঞানের কথা এখানে বলা হয়েছে। এই বিষয়টি স্পষ্ট করার জন্য অজ্ঞানের সঙ্গে তৎবিশেষণ দেওয়া হয়েছে। অভিপ্রায় হলো যে, যেসব ব্যক্তির সেই অনাদিসিদ্ধ অজ্ঞান পরমাত্মার যথার্থ জ্ঞানের সাহায্যে বিনাশ করা হয়েছে, তারা মোহগ্রস্ত হন না। এখানে একটি সূর্যের দৃষ্টান্ত দেওয়া হয়েছে। এখানে সূর্যের দৃষ্টান্ত কেন দেওয়া হয়েছে, এ বিষয়ে আলোচনা করা যাক। সূর্য যেমন অন্ধকারকে সর্বতোভাবে নাশ করে দৃশ্য বস্তু মাত্রকেই প্রকাশিত করে, তেমনি প্রকৃত জ্ঞানও অজ্ঞানকে সর্বতোভাবে বিনাশ করে পরমাত্মার স্বরূপকে যথাযথভাবে প্রকাশিত করে। যিনি যথার্থ জ্ঞান লাভ করেন, তিনি কখনোই কোনো অবস্থাতেই মোহগ্রস্ত হন না। আশা করি এই শ্লোকেরও তাৎপর্য আপনারা বুঝতে পেরেছেন। আজকে আলোচনাটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।